কিচেন কম্পোস্ট সার কীভাবে তৈরি করবেন দেখুন। এই যে সবজির খোসা, এই সবজির খোসাগুলো রোদ্দুরে মেলে দিয়েছি। এইগুলো যখন শুকনো হয়ে যাবে তখন এই রকম হয়ে যাবে। এই বেশ কিছু সবজির খোসা এই দিয়েছি, এইবারে শুকনো করতে দিয়েছি। এইগুলো একদম মরমরে হয়ে গিয়ে এই শুকিয়ে গেছে। বেশ কিছুটা আরও শুকনো হবে, তখন কিন্তু এই রকম গুঁড়ো হয়ে যাবে। এই যে দেখাচ্ছি, এই রকম গুঁড়ো হয়ে যাবে, এই রকম একদম গুঁড়ো হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এই গুঁড়োগুলোকে তুলে একটা টবের মধ্যে এই রেখে দিয়েছি। এগুলো শুধু সবজি খোসা। এবারে বেশ কিছুটা হয়ে গেলে পরে এই যে পলি ব্যাগ রয়েছে, এই পলি ব্যাগের মধ্যে রেখে দেব। এই পলি ব্যাগের মধ্যে সবজির খোসাগুলো তুলে রেখে দেব। এবং পরে যখন গাছে মাটি দেওয়ার প্রয়োজন হবে, তখন এই সবজির খোসাগুলো এই যে গুঁড়ো করে রেখেছি, এই গুঁড়ো সবজির খোসা তখন এই গাছের গোড়ায় দিয়ে দেব। এইভাবে গাছের গোড়ায় সব দিয়ে দেব। দিয়ে মাটি দিয়ে ভালো করে গাছের গোড়াটা ভালো করে মিশিয়ে দেব মাটির সঙ্গে। এইভাবে সবজির খোসাগুলো ব্যবহার করা যায় কিচেন কম্পোস্ট হিসাবে। এগুলো কিন্তু খুবই ভালো সার হিসাবে ব্যবহার করা যায়। এতে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, যাবতীয় জিঙ্ক, আয়রন, যাবতীয় পুষ্টিগুণ এই কিচেন কম্পোস্টের মধ্যে পাওয়া যাবে। এইগুলো ভালো করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। এবারে গুঁড়ো না করে আবার কিন্তু সবজি জলে একটা বালতি করে জলের মধ্যে দিয়ে এই খোসাগুলো ভিজিয়ে গাছের গোড়ায় দেওয়া যায়, কিন্তু ওইভাবে দিলে